আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আজকে আপনাদের মাঝে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে বাবার বাড়িতে লাস্ট দিন। তো আজকে বিকেলে চলে যাব। তো আজকে কি হয় না হয় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো সাথেই থাকুন, সবাই দেখার জন্য অপেক্ষা করুন। কি হয় না হয় সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো পুরাটা বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। ওই যে মেজো ছেলে ওখানে ভিতরের রুমে মোবাইল দেখতেছে। এই যে বাবার বাড়ি, মেয়েরা বাবার বাড়িতে আসলে কত যে শান্তি লাগে। বাবার বাড়ির মতো শান্তির জায়গা আর কোথাও নাই। এই যে দেখুন আমার বাবা বসে আছে। আজকে আমার বাবার অফিস নেই, অফিস বন্ধ। এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, উনি শ্বশুর বাড়ির থেকে সকালবেলায় আইসা পড়ছে। এই যে উনি চলে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কখন যাবা। আমি বললাম যে 4টার দিকে সিএনজি পাঠিও, তারপর আমরা চলে যাব। তো উনি এই যে চলে যাচ্ছে। ওইদিকে আমার আম্মা ছিল, আম্মার কাছে মার কাছে বলে যাচ্ছে যে আম্মা আমি চলে যাচ্ছি। তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, যেন ওর শরীর ভালো থাকে, সুস্থ থাকে। সব সময় শরীর ভালো থাকে না। এই যে উনি চলে যাচ্ছে, আমাকে বলে যাচ্ছে যে শেক দিবি দেয়। তা আমি হাসতেছিলাম আর আমার মার সাথে কথা বলতেছিল। আমার বোন অসুস্থ, ওর ওষুধ আনার জন্য ওর জিজ্ঞেস করতেছিল, এতক্ষণ আম্মার সাথে কথা বলছে। এই যে এখন চলে যাচ্ছে। এই যে আমাদের বিল্ডিং দুইটা, এই পাশ আর ওই পাশ, দুইটার কারণ আপনাদেরকে বলবো। ওই পাশে এটা হলো আমার বাবার কোনো ভাই নেই, কিন্তু আমার যে দাদার ভাই আছে ওনাদের বিল্ডিং। কারণ ওনারা কেউ থাকে না দেশে, ওনারা সবাই আমেরিকা থাকে। তো ওনারা এই বাড়িতেই এই বিল্ডিং 3 রুম করে রাখছে, যে কোনো সময় আসলে যদি থাকা হয় এই কারণে। তো ওনারা তো আসেও না, থাকেও না। তো আমরাই ব্যবহার করি, মারা সবাই ব্যবহার করে। তো আমরা ব্যবহার করি। এতদিন আমাদের ফার্নিচার এখানেই ছিল, তো ওগুলো আমরা নিয়ে গেছি। তারপর ওনারা আবার রং করছে, কারণ আমাদের রুম থেকে আমরা আরেকজনের ইয়েতে কী করব, এই জন্য। তো এই যে অনেক দিন হয়েছে, প্রায় 2007-8 সালে এই বিল্ডিংটা করা হয়েছে। তো এই যে বিল্ডিংয়ের 3 রুম আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি রং দিয়েছে না দিয়েছে। তো ওনারা আমার আব্বারে নিজের ভাইয়ের মতনই জানে। আমার আব্বারে বলে যে আমরা 7 ভাই, তুই একলা 1 ভাই, তুই সহ আমরা 7 ভাই, এই 8 ভাই। কারণ ওনারা আমার বাবারে কোনো দিন 2 চোখে দেখে না। আমার বাবারে খুব আদর করে, এমন আমাদেরকেও। তো এই যে মা আমাদের জন্য আবার কাঁঠাল নিরামিষ করছিল। এই যে আমি আজকে চলে আসব, এই জন্য মা বলল যে আমার মেয়ে খেতে চাইছে, এই জন্য কাঁঠাল নিরামিষটা করে দিয়ে দিই। তো কাঁঠাল নিরামিষ এই যে চুলায় বসালাম। মা 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 আমি আমার ভাইয়ের বউ সবাই সহ কাঁঠাল নিরামিষ করলাম। এই যে চুলায় বসাইলাম। আর আমার ভাইয়ের বউর তো কোনো তুলনা নেই। আমরা গেলে ও খুব খুশি হয়ে দৌড়ে দৌড়ে সব কাজ করে আমাদের জন্য অন্যরকম। যাক, এতটুক পর্যন্ত আমার ভাইয়ের বউ তো দেখি না কোনো কিছু করতে। সামনে তো আর বলতে পারি না, কারণ মানুষের মন কখন কী হয়। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ ওকে আমরা আমার ভাইয়ের বউ হিসেবে দেখি না, ওকে আমরা দেখি আমার বোন হিসেবে। কারণ ওকে আমি খুব আদর করি, কারণ ও তো ওর বাবা মাকে ছেড়ে আমাদের বাড়িতে আসছে। এই জন্য আমরা ওকে, আমার আম্মাও আমার ভাইয়ের বউকে খুব আদর করে, নিজের মেয়ের মতো দেখে।
আমরা একটাই তো, আমার ভাই, আমার আব্বাও একজন, আমার ভাইও একজন। এই তো সবাই মিলে কাঁঠাল নিরামিষ করতেছি। মাকে শুধু একবারই বলছি যে মা কাঁঠাল নিরামিষ খাইতে মন চায়। মা মা তো মায়ের কাছে তো যেটা আবদার করে ওটাই পাওয়া যায়, তাই না? তো মা কি করব, মেয়ে কাঁঠাল নিরামিষ খেতে চাইছে, মা ব্যস্ত হয়ে গেছে কখন কাঁঠাল নিরামিষ করবে, কখন খাওয়াবে মেয়েকে। তো এই তো মা ঠিকই সব কিছু জোগাড় করে এই যে কাঁঠাল নিরামিষ বসিয়ে দিয়েছে। কারণ মাদের কাছে যতই আবদার, যত কিছু মাদের কাছে করলেই পাওয়া যায়, মা বাবা দুজনেই। কারণ আমার মা বাবা দুজনেই খুব ভালো, কারণ ওনাদের মন মানসিকতা খুব ভালো। এই জন্যই হয়তো আল্লাহ এতটুকু আনছে বা এতটুকু এখনও আছে। যে আমার ভাইয়ের বউকে আমি বললাম যে তুই রসুন আর পেঁয়াজ কুচি করে নেওয়ার জন্য। তো এই যে আমাদের কাঁঠাল নিরামিষও শেষ। তারপরে দেখি যে হঠাৎ ঝড় তুফান বৃষ্টি। তো এই তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমরাও আইসা পড়মু। তারপরে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, দুপুর 12টা নাগাদ বৃষ্টি হয়েছে। তো এই যে আমি ছাদে গেলাম, বৃষ্টিতে একটু হালকা ভিজলাম। তারপর আপনাদেরকেও একটু ফুটেজ নিয়ে ভিডিও করে দেখালাম যে কত সুন্দর বৃষ্টি আসার আগ মুহূর্তটা কার কার ভালো লাগে সবাই কমেন্টসে জানাবেন। তো জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তবুও আমি নতুন, কারণ আমার তেমন একটা ভয়েস তারপর ভিডিও ভালো হচ্ছে না। তারপরও আমাকে যদি আপনারা সাপোর্ট করেন, ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। শুধু আপনাদের একটু সাপোর্টের দরকার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে। আমি বৃষ্টি দেখলে নিজেকে ধরে রাখতে পারি না। এটা আমার সেই স্কুল জীবন থেকেই বন্ধু বান্ধবীদের সাথে একসাথে স্কুল থেকে আসতাম, বৃষ্টিতে ভিজে ভিজে কত যে মজা। আগের দিনগুলি যে কত মনে পড়ে, কত দিন, কত স্মৃতি, কত কিছু যে লুকিয়ে আছে এই মনের ভিতরে, কত কষ্ট লুকিয়ে আছে সেটা তো বলা যাবে না, আর বলা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। কারণ সবাই উপরের হাসিটা দেখে, কেউ তো ভিতরের কষ্টটা দেখে না। তো আমার জীবনও কিছু কষ্ট আছে, আবার কিছু হাসি আছে। সব মিলিয়েই তো মানুষের জীবন। কষ্ট তো থাকবেই, মানুষ যতদিন ততদিন কষ্ট থাকবে। তারপরও কষ্টটাকে লুকিয়ে হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি। কষ্ট তো থাকবেই, কষ্ট, দুঃখ, হাসি, কান্না মিলিয়েই তো জীবন আমাদের। তো এই তো বৃষ্টি হচ্ছে, এতক্ষণ ছাদে ভিডিও করলাম, এখন নিচেও ভিডিও করলাম। দেখি কি অবস্থা, দেখি যে এখনও বৃষ্টি হচ্ছে। তো আবার আমাদের সিএনজি এসে পড়বে কিছুক্ষণ পরে। তো সিএনজির জন্য অপেক্ষা করতেছি। তো এদিক দিয়ে মা কি আনবো না আনবো ওগুলা গোছাচ্ছে, আমাকে বলতেছে যে কী নিবি বল। আমি আর কি বলবো, কী নিবো, এখন নিরামিষ নিয়ে আসছি তো সাথে করে। এই তো সিএনজি আসছে। এই যে আমাদের বাড়ির মুখটা দেখুন, আমাদের গ্রামটা যে খুব ভালো লাগে। এই যে চারপাশে ঝিল, মাছের ঝিল এগুলি, তারপর ওই পাশে নদী। এই যে এটা মেন রাস্তা। এই যে আমার কাছে এই যে প্রকৃতির পরিবেশটা খুব ভালো লাগে। কারণ গাছপালা, নদী নালা এগুলাই তো প্রাকৃতিক পরিবেশ। এগুলা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। সবুজ শ্যামল, কি সুন্দর গ্রামটা। মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছি, গ্রামটা ছেড়ে চলে যাচ্ছি। মনের ভিতরে যে কত কষ্ট মেয়েদের। আসলে আমরা মেয়েদেরা তো খুব অসহায়, মেয়েদের কোনো ঘর হয় না। বাবার বাড়িতে গেলে বলে যে বাবার বাড়িতে আসছে, স্বামীর বাড়িতে গেলে বলে যে স্বামীর বাড়িতে আসছে। তো বলেন তো, আমাদের মেয়েদের কি কোনো ঘর আছে? আমাদের মেয়েদের নিজস্ব কোনো স্থান নেই, ঘর নেই। এই তো আমাদের জীবন,
এটাই তো জীবন। এই যে একবার বাবার বাড়িতে, আবার স্বামীর বাড়িতে, স্বামী যেখানে থাকে ওখানে। এই যে আমরা মা ছেলে সবাই মিলে চলে আসছি। আমার ছেলেগুলোও আমার বাড়ি থেকে যখন আইসা পড়ি বাবার বাড়ি থেকে, তখন ওদের মন খারাপ থাকে, কারণ ওরা নানার বাড়িতে গেলে কি করবে না করবে কোনো হুঁশ থাকে না, কারণ ওরা নানুর বাড়িকে খুব পছন্দ করে। আর ওরা নানা নানুকে তো খুব পছন্দ করে, নানার বাড়ির থেকে আসতেছে না, কান্নাকাটি কেয়ামত করে তারপর আনতে হয়। প্রচুর কান্না করে নানার বাড়ির থেকে আসার কথা বললে। গেলে যাওয়ার সময় অনেক খুশি, কিন্তু আসার সময় ওরা কাঁদতে কাঁদতে আসে, কারণ ওরা নানা নানুকে খুব পছন্দ করে। আমার বাবার বাড়িটাও খুব পছন্দ করে, কারণ আমার বাবা আমার বাচ্চাদেরকে আমার ভাইয়ের বাচ্চাদেরকে খুব ভালোবাসে, খুব আদর করে। এটা ভাষায় বা বলে বোঝানো যাবে না। তো আমার বাবা যে আমার ছেলেদেরকে যে খুব আদর করে, এটা আমার ছেলেদেরকে দেখলেই বোঝা যায়। এই তো বাসায় চলে আসলাম। আমারও মনটা খারাপ, কারণ বাবা মাকে ছেড়ে চলে আসছি নিজের গন্তব্য নিজের স্থানে। এই তো ছেলেদের এত 2 দিন বন্ধ ছিল, 2 দিন বাবার বাড়ি কাটিয়ে বাসায় আসলাম। দেখুন ওরা আইসেই শুয়ে পড়েছে বিছানায়। এই যে ওরা ঘুরে করছে, বিছানায় শুয়ে আছে 3 জনে, কারণ ওরা নানার বাড়ি থেকে আসলে মনটা খুব খারাপ থাকে। তো আমি দেখলাম যে আমার বাসার কি অবস্থা, রাইখে গেছি এক অবস্থা, আর এখন আবার দেখি আর এক অবস্থা। কারণ আমার হাজব্যান্ড মাঝে মাঝে আবার 2 দিনের ভিতরে বাসায় আসছিল 3-4 বার। তো এই তো আমি দেখতেছিলাম সব ঠিক আছে কিনা, দেখি যে সবই ঠিক আছে, কিন্তু এগুলো তো সব আবার পরিষ্কার করা লাগবো, ধোয়া লাগবো, মোছা লাগবো, কাপড় চোপড় আবার ধোয়া লাগবো। এগুলি সব পরিষ্কার করে গুছিয়ে আবার উঠানো। তো আমার ছোট ছেলে দেখুন পানির বোতলটা নিয়ে, ওর মামফটটা নিয়ে ও খাবে, কিন্তু ব্যাগ থেকে বাইর করতে পারতেছে না। তা আমি দেখে দাঁড়িয়ে দেখি আর হাসি। তো আমার দিকে তাকায়, আবার মামফটের দিকে তাকায়। তো এই তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন ও কী করতেছে, ও একবার আমার দিকে তাকায়, আবার ওর মামপটের দিকে তাকায়, দুষ্টমি করতেছে। মানে ওটা পানি যে মাম যে খাবে ওটা বের করতে পারতেছে না। আমি কখন এটা বের করে দিব চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।